আসসালামু আলাইকুম। আমরা আসলে এই পর্যন্ত যেগুলো শিখছি সেটা হচ্ছে যখন আমরা এলসিডি মনিটরে প্রিন্ট করি, আমরা জাস্ট হচ্ছে সেন্ড করে দিয়ে হচ্ছে এরকম একটা ক্যারেক্টার। ফর এক্সাম্পল আমরা প্রিন্ট করে দিয়ে হচ্ছে lc.printH। আমি যদি আসলে কাস্টমাইজড ক্যারেক্টার প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে কিভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা পিক্সেলকে ইউজ করতে পারি। পিক্সেল মানে আমি মিন করছি। এখানে হয়তো এতটা বোঝা যাবে না, কিন্তু যখন হচ্ছে আমরা আসলে হার্ডওয়্যারে করব, তখন আমরা দেখতে পারবো যে আসলে প্রত্যেকটা বক্সের মধ্যে থাকে হচ্ছে আপনার ৫ টা কলাম এবং ৮ টা রো। তার মানে হচ্ছে টোটাল পিক্সেল থাকে হচ্ছে আপনার ৪০ টা এবং ৪০ টা পিক্সেলের মধ্যে কখন কোন ক্যারেক্টারটা আমরা শো করতে চাই সেটা অনুযায়ী কিন্তু আসলে আমরা এখানে জাস্ট যখন প্রিন্ট দিয়ে হচ্ছে ক্যারেক্টারটা সেন্ড করে দিই অথবা স্ট্রিংটাকে সেন্ড করে দিই, সেই স্ট্রিং এর মধ্যে যেসব ক্যারেক্টারটাকে আমরা সেন্ড করে দিই সেটা অনুযায়ী কিন্তু ম্যাপিং হয়ে অটোমেটিক হচ্ছে এখানে দেখানো হয়। তার মানে বুঝতেই পারছি যে অবশ্যই কোনো একটা জায়গায় আমার 5x8 শেপের একটা অ্যারে লাগবে, যেখানে হচ্ছে 5 হচ্ছে আসলে কলাম নাম্বার, 8 হচ্ছে আপনার রো নাম্বার। আমরা যদি নিজেদের মতো করে এরকম 40টা পিক্সেল নিয়ে কাজ করতে চাই, তো 40টা পিক্সেলের মধ্যে যদি আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা পিক্সেলকে অন করতে চাই, কোনোটাকে অফ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কোড জেনারেশন মেমোরি আছে, সেটা হচ্ছে আপনার এলসিডি মনিটরের ভিতরে, যেটা হচ্ছে টোটাল 8টা স্লট আছে এবং প্রত্যেকটা স্লটে 8 বাইট করে জায়গা আছে। 8 বাইট কেন? কারণ আপনি বুঝতেই পারতেছেন যে আসলে রো লাগবে হচ্ছে 8টা এবং কলাম লাগবে 5টা। তো এখানে 5টা কলাম লাগলেও যখন হচ্ছে আমরা ইউজ করব, দেখবো যে আমাদের 8টা স্লট থাকে। তো প্রথম 5টা হচ্ছে ইউজ হবে, বাকিগুলো ইউজ হবে না। টোটাল স্লট থাকবে হচ্ছে 8টা। তার মানে হচ্ছে আমি টোটাল 8x8 64 বাইটের জায়গা পাবো এবং যেখানে হচ্ছে আমরা স্টোর করব সেটাকে বলা হচ্ছে কোড জেনারেশন মেমোরি। সেটার মধ্যে হচ্ছে আমি 0 থেকে 7 পর্যন্ত এই 8টা স্লট ইউজ করতে পারবো। এখন যদি আমরা কাস্টমাইজড এইচ বিল্ড করতে চাই, আমাদের হচ্ছে এরকম একটা অ্যারে ডিফাইন করতে হবে, যেখানে স্লট থাকবে হচ্ছে 8টা এবং অ্যারেটা হতে হবে হচ্ছে বাইট টাইপের, কারণ আমি আপনাদেরকে বলেছি ফোর্থ জেনারেশন মেমোরিতে প্রত্যেকটা স্লটে হচ্ছে 8 বাইট করে রাখা যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনার যদি 8টা স্লট থাকে এবং বাইট হিসেবে যদি ডিক্লেয়ার করেন, আপনার কিন্তু এটা 8 বাইট হয়ে গেল। এখন এই 8টা বাইটের মধ্যে আপনার কি দিতে হবে? প্রত্যেকটা এলিমেন্ট দিতে হবে হচ্ছে একটা রো চিন্তা করে। তাহলে আমার যেহেতু রো আছে 8টা, তাহলে আপনি এলিমেন্ট দিতে হবে হচ্ছে 8টা। আমরা যদি এভাবে করে লিখি, আপনি বুঝতেই পারছেন 1 মানে হচ্ছে সেই পিক্সেলটা আপনি দেখতে পারবেন এবং যেটা হচ্ছে আপনার 0 দেওয়া সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তার মানে এখন কিন্তু আমার বলতে হবে কোড জেনারেশন মেমোরির কোন স্লটের মধ্যে আমি 8টা বাইটকে রাখতে চাই। তাহলে ইনিশিয়ালাইজ এবং ব্যাকলাইটটিকে অন করার পর আমরা যেটা করলাম, আমরা হচ্ছে lc.create ক্যারেক্টার, এটার জন্য হচ্ছে একটা মেথডকে কল করলাম create char। তো আমি 0 নাম্বার স্লটের মধ্যে 8 বাইট হিসেবে রাখলাম হচ্ছে মাই এইচ কে। তো আমি বলে দিলাম যে আমি সেট কার্সর কোথায় রাখতে চাই, সেটা হচ্ছে 1,1 এ এবং লাস্টে হচ্ছে আমরা lcd.print এর জায়গায় যেটা দিব সে lcd.write। এই 0 মানে হচ্ছে আপনার কোড জেনারেশন মেমোরির 0 নাম্বার স্লট, কাস্টমাইজড এইচ জেনারেট হলো। এখন যদি আমরা এই ধরনের প্যাটার্ন জেনারেট করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল দুই টাইপের প্যাটার্ন আছে। একটা হচ্ছে আপনার ফিল ডায়মন্ড, তার মানে হচ্ছে ভিতরে ফিল করা, একটা এমটি ডায়মন্ড, তার মানে হচ্ছে ভিতরে ফাঁকা। তার জন্য আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এখন দুইটা বাইট টাইপের অ্যারে ডিফাইন করলাম। একটা হচ্ছে আমরা নাম দিলাম ফিল ডায়মন্ড আর একটা হচ্ছে আমাদের এমটি ডায়মন্ড। আমরা যেটা করলাম এখন 0 নাম্বার স্লটে হচ্ছে ফিল ডায়মন্ডের যে আমাদের 8 বাইটের অ্যারেটা আছে সেটা দিয়ে দিলাম। 1 নাম্বার স্লটে হচ্ছে আমরা এমটি ডায়মন্ডের যেটা অ্যারে আছে সেটা দিয়ে দিলাম। লাস্টে যে কোডটা আছে সেটার জন্য হচ্ছে আমরা এরকম কোনো কিছু একটা আউটপুট দেখতে পারবো। এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে আমার প্যাটার্ন আছে 4টা। তাহলে কিন্তু আমাদের বাইট টাইপের অ্যারে ডিফাইন করতে হবে হচ্ছে 4টা। একটা হচ্ছে উপরের এই শেপটার জন্য, একটা হচ্ছে নিচের এই শেপটার জন্য, একটা হচ্ছে আপনার প্লেন যেটা ডান দিকে যাচ্ছে, একটা হচ্ছে প্লেন যেটা বাম দিকে যাচ্ছে। এটার জন্য হচ্ছে কোড দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তো এই ভিডিও এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।